প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন মাবিয়া আক্তার নামের এক নারী। ২৬শে আগস্ট রাতে গাজীপুর থেকে ঝালকাঠি এসে প্রেমিক হাসান হাওলাদারের বাড়িতে অনশনে বসেন তিনি। এই বাড়িতে ছেলে, ওর সাথে আমার অনেক বছরের সম্পর্ক। নাম কি? হাসান। বিয়ের কথা বলে মনে করেন শারীরিক সম্পর্ক করছে। এখন আমার বিয়ে করবো না, তো আমি এই বাড়িতে বসে বিষ খাবো। এমনি বিষের বোতল হাতে নিয়ে ঘুরে আমি ওর ঘরে যাই, মোর সামনে ও বিয়ে করবে। শুনছেন ছেলে নাকি 10 তারিখের মধ্যে বিয়ে করতেছে। ২০১৬ সালে হাসান হাওলাদারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি করেন মাবিয়া আক্তার। এরপর ২০১৮ সালে জীবিকার তাগিদে সৌদি আরব যান হাসান হাওলাদার। প্রবাসে থাকাকালীন মোবাইল ফোন ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত যোগাযোগ ছিল বলে দাবি করেন মাবিয়া। গাজীপুরে গেছে, আমাদের আত্মীয়, তো ওইখানে আমাদের পরিচয় হয়েছে ২০১৬ সালে। এত বছর বাহিরে ছিল, ও আসছে, আইসা বলছে যে আমার ভাই বোনের কাছে টাকা পয়সা পাই অনেক, এখন তোমার বিয়ে করলে ওই টাকা পয়সা দিবে না, কোরবানিদের পরে বিয়ে করবো। ছেলে থাকতে বিদেশে থাকতে মোবাইলের ভিতরে রিলেশন করছে, তো বাড়ি এসে ৮-৯ মাস হয়েছে। আওয়ার পরে বাড়ি থাকতে ৮ দিন, ৭ দিন ৮ দিন বা 10 দিন বাড়ি থাকতে, আটটা থাকতে যাই ওই ঢাকা। অভিযুক্ত প্রেমিক হাসান হাওলাদারের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের উত্তমাবাদ গ্রামে। বিয়ের দাবিতে প্রেমিকা মাবিয়া আক্তার হাসান হাওলাদারের বাড়িতে এলে তাকে মারধর করে হাসান ও তার বাড়ির লোকজন। মানে ওদের প্ল্যান করা না কি করা আল্লাহ জানে, হাতাহাতি পাড়াপাড়ি করা মারছে। দেখেন এদিকে মানে মহিলা মানুষ। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি দেশে আসেন হাসান হাওলাদার। ঢাকা থেকে লঞ্চের কেবিনে হাসান হাওলাদারের সঙ্গে বরিশালে আসেন মাবিয়া। এ সময় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি করেন সেই নারী। এছাড়াও নিজের খালার বাড়িতেও একই রকম ভাবে ঘনিষ্ঠ হওয়ার দাবি করেন মাবিয়া। যখন ঢাকা গেছে, লঞ্চে আসছি কেবিনে, তখন আমাদের ভিতরে শারীরিক সম্পর্ক হয়েছে। পরে আমি আমার আন্টির বাসায় রোজা ঈদের সময় বাড়িতে আসছি নলসিটি, প্রতিদিনই ওই বাড়িতে গেছি, সবাই জানে। হাসান হাওলাদার একাধিকবার বিয়ের আশ্বাস দিলেও এখন অজ্ঞাত কারণে বিয়ে করতে অপারগতা প্রকাশ করেন বলে জানান মাবিয়া আক্তার। ওরা অনেক রকম বুঝাইছে, বিভিন্ন জায়গায় গেছে, আমার সাথে সম্পর্ক করছে, অনেক বুঝাইছে যে এগুলো ঠিক না, চলো আমরা লুকাইয়া বিয়ে করে রাখি, তোমার যখন টাকা পয়সা দিয়ে দিব পরে নাইলে জানাম। ও বলে আমি কোরবানির আগে বিয়ে করতেই পারবো না। আমি এই কোরবানি পর্যন্ত ওয়েট করলাম। পরে কোরবানির সময় তো আমার সাথে মনে করেন ঝগড়াঝাটি, বলছি পর থেকে আমার সাথে যোগাযোগ করে না, ফোন টোন বন্ধ। ওদের বাসায় আসছি, দেখি যে বাড়িতে কেবিনে। হাসানের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন ওই নারী। সম্প্রতি হাসান অন্য এক মেয়েকে বিয়ের প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অন্বেষণ শুরু করেন মাবিয়া। এ ব্যাপারে হাসান হাওলাদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকের সামনে এসে কথা বলবেন বলে কৌশলে বিষয়টি এড়িয়ে যান। এদিকে আদালতে মামলা চলমান থাকায় হাসানের বসতঘরের পাশে ওই নারীর এক আত্মীয়ের বাড়িতে তাকে রাখা হয়েছে বলে জানান উত্তমাবাদ গ্রামের ইউপি সদস্য মোহাম্মদ মানিক। কয়েকদিনের মধ্যে উভয়ের পরিবারকে নিয়ে সালিশি বৈঠকে বসা হবে বলেও জানান তিনি।